আল্লাহকে পেতে হলে, মাওলাকে পেতে হলে মধ্যস্থতা ওসিলা দরকার আছে কি নাই? একটু বড় করে বলেন। আচ্ছা, আমি বরকত সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফের সূরা নিসার ৬৪ নম্বর আয়াত 64 আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আল্লাহ বান্দাকে কি বুঝিয়েছেন, বান্দা কি বুঝেছেন, বান্দা বুঝে সেটা কিভাবে আমল করেছেন, আর আমল করার পর আল্লাহ বান্দার জন্য কি কি পুরস্কার বরাদ্দ করেছেন। একটু বড় করে বলবেন না? আর একটু বড় করে বলবেন না? সুবহানাল্লাহ। এটাও কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বান্দার উপর খুশি হয় না, বেজার হয়? তো যেই কাজে আল্লাহ খুশি, যেহেতু আমরা আরামের বিছানা হারাম করে কার জন্য এখানে বসে আছি, ওই আল্লাহকে খুশি করা দরকার আছে কি নাই? বান্দা আল্লাহর যত প্রশংসা করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তত বেশি অহংকার করে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আমি আপনাদের কাছে আরজ করব, কোরআন হাদিসের আলোচনার ফাঁকে ফাঁকে আমি যদি বলি আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলবেন না ছোট করে বলবেন? আল্লাহর শুকরিয়া বড় করে করবেন না কম আওয়াজে? জবান কে দিয়েছে? শ্রবণ শক্তি কে দিয়েছে? চোখের শক্তি কে দিয়েছে? নাসিকা শক্তি কে দিয়েছে? কলবের শক্তি কে দিয়েছে? রুহের শক্তি কে দিয়েছে? হাতের শক্তি কে দিয়েছে? ব্রেনের শক্তি কে দিয়েছে? এবং যে আল্লাহ আমাদেরকে এতগুলো যন্ত্র শক্তিশালী করে দিয়েছেন, তার জন্য বেশি ব্যয় করব না কম করব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু হলো, আমরা ওসিলা কেন তালাশ করব? কোরআন কি বলেছে? প্রথম দলিল, কারণ একজন মুসলিমের ইসলাম ধর্ম কবুল করার পরে ইসলামী শরীয়তের বিধিবিধান চর্চার জন্য, পরিপালনের জন্য প্রথম সংবিধানের নাম হলো পবিত্র, একটু সবাই বলেন পবিত্র, ঠিক কি না? কোরআন হলো ইসলামী শরীয়তের প্রথম এবং প্রধান স্তম্ভ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কি স্তম্ভ? একটা বিল্ডিং কুটি ছাড়া নির্মাণ করা সম্ভব? একটু বড় করে বলেন। আপনি যে মুহূর্তে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান এনেছেন, আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক কি না? আপনার উপর রোজা ফরজ হয়ে গেছে, ঠিক কি না? আপনার উপর যাকাত সামর্থ্যবান হলে ফরজ হয়েছে, ঠিক কি না? সামর্থ্যবান হলে হজ ফরজ হয়েছে, কথা বলেন ঠিক কি না? পরিবারের ভরণ পোষণ দেওয়া ফরজ, ঠিক কি না? পর্দা পুশিদা করা কি? নারীদের পর্দা পুশিদা করা কি ফরজ। এভাবে আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, নবীর বংশধরকে ভালোবাসা ইসলামী শরীয়ত মোতাবেক ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা, যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, ওনার তথ্য হয়তো অনেকে জানেন না। ওনারা আল আজহার জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে শুধু কোরআন হাদিসের জ্ঞান না, ডাক্তারি বিদ্যা থেকে শুরু করে আপনার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যত প্রকারের জ্ঞান বিজ্ঞান বর্তমান যুগে পৃথিবীতে আছে, সব ধরনের জ্ঞান আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়কে।
ঠিক কিনা? আর এশিয়া মহাদেশে দ্বীনি শিক্ষা নিকেতন বলা হয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাকে। কথা বলেন ঠিক কিনা? যে মাদ্রাসার নাম হুজুর শাহিন শাহে শ্রীকুট বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি ওই জামিয়া আহমদিয়া নামটা নামকরণ করেছেন হুজুর গৌসুল আজম মজভান্ডারী কিবলার নামে। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লামা ডক্টর ইকবাল খুব চমৎকার ভাবে ফার্সি ভাষায় বলেছেন, ওলিরা ওলি মিশন আছে, আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিরাই ভালো চিনে। ঠিক কিনা? আমাদের বাবা ওই চোখ নাই, ওই জ্ঞান, ওই সমঝ, ওই রুহানি শক্তি, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ ওই চোখের পর্দা খুলে দিয়েছে, ওই জ্ঞানের পর্দা খুলে দিয়েছে, যাদেরকে রূহানি শক্তি মাওলা বাড়িয়ে দিয়েছে, কথা খেয়াল করবেন, তারা ব্যতীত আল্লাহর খাস বান্দাদেরকে দুনিয়ার মানুষ চিনা সম্ভব। ঠিক কিনা? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। ঠিক কিনা? ইনি ওলি বলেই বাংলার জমিনে কদম রাখার সাথে সাথে হুজুর গৌসুল আজম মজভান্ডারী কিবলার পরিচয় রূহানি ভাবে জেনে নিয়েছেন। আর একটু বড় করে বলেন। জানার সাথে সাথে আর দেরি করে নাই, সফর সঙ্গী হিসেবে সবাইকে নিলেন গাড়িতে। গাড়িতে নিয়ে খেয়াল করবেন আমার কথা, এই কথাটা কেন বলছি, আমার বিষয়বস্তুর দিকে যাওয়ার জন্য। আগে এই বিষয়টা একটু জানতে হবে। এই সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গীদেরকে নিয়ে নাজিরহাট মাইজভান্ডার শরীফ যাওয়ার সময়, নাজিরহাট আছে কি নাই, নাজিরহাট গাড়ি থেকে সবাইকে নিয়ে নেমে গেলেন। নাজিরহাট গাড়ি থেকে নিয়ে সবাইকে নেমে গেলেন। নেমে নিজের পায়ের জুতা খুলে বুগলের নিচে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে? আল্লাহর ওলি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি নিজের জুতা মুবারক কোথায় নিলেন? বুগলের নিচে নিয়ে সফর সঙ্গীদের বললেন জুতা খুলো। কি খুলো? আপন আপন জুতা হাতে নাও। এবার হেঁটে হেঁটে যুগশ্রেষ্ঠ গৌসুল আজম নূরে আলম শাহেদ আলম গৌসুস সামাওয়াতি ওয়াল আরদিন শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি আল মজভান্ডারী কিবলার দরবারে চলো। আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? দরবারে গেলেন। আমি এই কথাটা কেন বলছি, হুজুর গৌসুল আজম মজভান্ডারীর মতো আল্লাহর সর্বোচ্চ তবকার মেহবুবদের বান্দাদের চেনা আমাদের দ্বারা সম্ভব। যারা চিনেছেন, শুনেন, যারা চিনেছেন চিনিয়ে দিয়েছেন, যারা চিনেছেন এবং এই বান্দাদেরকে চিনিয়ে দিয়েছেন, ওই চেনা পথ ধরে আমরা ওই বিশ্বাস নিয়ে ওই দরবারে হাজির হই। কথা বলেন ঠিক কিনা? চিনে গেলে তো ভাই আপনি কিনে নিলেন, চিনে নিলে তো কিনে নিলেন। সেই জন্য রমেশ ফকির খুব চমৎকার ভাবে বলেছেন। কি বলেছেন? আমার বুকের পাটা শক্ত আছে, মালিক বাবা মাঝি ভান্ডারী, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। ঠিক কিনা? রমেশ কিন্তু চিনে কথা বলেছেন। ঠিক কিনা? না চিনে বলে নাই। কিভাবে বলছে দেখেন, আজরাইল চার আমিও তার, দুইজন করে দুই চাকুরি, আজরাইল চান কবজ করে, আমি
করি তাবেদারি, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? আজরাইলের কাজ হলো জান কবজা করা, আর আমি ফকিরের কাজ হলো গৌসুল আজম বাওয়ান্ডারির কদম ধরে ওনার গোলামিতে থাকা, ওনার ইত্তেবা করা, ওনার অনুসরণ করা, উনি যেদিকে বলে সেদিকে যাওয়া, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? সেজন্য তিনি দ্বিতীয় কলিতে বলছেন, জন্ম মৃত্যুর অধীন যারা তাদের জরুর হুঁশিয়ারি, আরে যে দেশে নাই জন্ম মরণ, যে দেশে নাই জন্ম মরণ, যে দেশে নাই জন্ম মরণ, ওই দেশে মোর বসত বাড়ি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, ঠিক কি না? আচ্ছা, আল্লাহর ওলিরা মৃত না জীবিত? নবীগণ মৃত না জীবিত? একটু বড় করে বলেন। কারণ ওই এতেকাদ, ওই বিশ্বাস আপনার অন্তরে যতক্ষণ থাকবে না কোরআন এবং সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে, অতক্ষণ পর্যন্ত ওনাদের দরবারে গিয়ে আপনি শান্তি পাবেন না, ঠিক কি না? এবার আসেন প্রথম দলিল। আমি কোরআনের যে আয়াতে কারিমাতা তেলাওয়াত করেছি, কোরআনের যে আয়াত কি করেছি, তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে, ঠিক কি না? একটু বড় করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। 1450 বছর আগে আমার আল্লাহ কে? আমার আল্লাহ আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ ছিল কিনা? আমরা কোনো না কোনো বংশ দিয়ে পৃথিবীতে আসি নাই বাবা, আসছি কিনা? ওই যুগের আল্লাহর যারা বান্দা, কলমা পড়ে যারা মুসলমান হয়েছে, নবীর কদমে গিয়ে সাহাবায়ে কেরামের মর্যাদা মর্তবা লাভ করেছে, ঠিক কিনা? আল্লাহর নবীর সোহবতে যারা ছিল তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাথী, কার সাথী? আল্লাহর নবীর সাথী, সঙ্গী, বন্ধু, ঠিক কিনা? ইনাদেরকে আমার আল্লাহ আল্লাহর নবীর ওই রাস্তায়, ওই পথে অটল থাকার জন্য, ঈমান বিশ্বাস শক্ত রাখার জন্য, এবং তাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত, তাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা বান্দিনী পৃথিবীতে আসবে, সবার ঈমান, সবার বিশ্বাস ঠিক রাখার জন্য আমার আল্লাহ বলছেন, হে গুনাহগার উম্মত, হে গুনাহগার বান্দা বান্দিনী, গুনাহ করার সাথে সাথে আমার নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। কে বলছেন? ওই যুগেও গুনাহগার ছিল। এই আমার পূর্ববর্তী বক্তা, আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা শাহজাদা সৈয়দ মাসুম কামাল আল আজহারি বলেছেন, বান্দার একটা আদত হলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করা, কিন্তু সেই গুনাহ করার সাথে সাথে যদি কি করে, কার কাছে? এখন জায়গাটা কোথায়? তওবা করব কার কাছে? জায়গাটা কোথায়? জায়গা চিনেছেন? জায়গা এখন চিনেন নাই বাবা, কোরআনের আলোকে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। জায়গাটা হলো প্রথম নম্বরে তওবা করার জায়গা, জায়গায় দরবারে মুস্তাফা। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। জায়গাটা কে চিনিয়ে দিচ্ছেন? আর একটু বড় করে বলেন। নবীর দরবারে যাওয়া শিরক। এখন কোরআন বলছে গুনাহ করার সাথে সাথে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। কে বলছেন? ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা, সিগায়ে জামা, একজন নয়, দুইজন নয়, লক্ষ নয়, কোটি নয়, যত মুমিন মুসলমান বান্দা বন্দিনী, তোমরা যদি ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে ফেলো, গুনাহ করে ফেলো, সাথে সাথে আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে তওবা করো।
কে বলছেন? আর একটু বড় করে বলেন। কার দরবারে? নবীর দরবারে। এখন আপনারা তওবা কোথায় করেন? কোথায় করেন? এবার আসেন, প্রথম স্তর হলো নবীর দরবার। তওবা করার জন্য উত্তম প্লেস, জায়গা। আল্লাহর ঘর তো আছেই, 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহর ঘর তো সর্বোচ্চ, সেটা আছেই, কিন্তু খাস জায়গা, বিশেষ জায়গার স্থানের পরিচয় কে দিচ্ছে? যে জায়গায় গেলেই গুনাহ কি হয়ে যায়, যে জায়গায় গেলেই আল্লাহ বলেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী আপনার পক্ষ হয়ে, আমার পক্ষ হয়ে মাওলার দরবারে যখন সুপারিশ করবে, সুপারিশ করবে, শাফাআত করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আমি আল্লাহ তো আর থাকতে পারি না, আমার রাহমাতুল লিল আলামিন যখন আমার বান্দার পক্ষ হয়ে, বান্দিনীর পক্ষ হয়ে আমার কাছে যখন দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, সুপারিশ করেছেন, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে তাকে রহম করলাম, দয়া করলাম, জান্নাতের সার্টিফিকেট দিলাম। কে বলছেন? এখন নবীর দরবারে যাওয়া শিরিক বলছে যে একদল আছে কি নাই? একটু বড় করে বলেন। এখন ওই শিরিক যারা বলে তাদের দলের কথা শুনবেন না আল্লাহর কোরআনের কথা শুনবেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা আল্লাহর কোরআন, ঠিক কিনা? এখানে যদি হাফেজ সাহেব থাকে আমি তাহলে ওদেরকে দিয়ে আপনাদের সার্টিফাই করতাম। এরপরেও যদি কোনো ব্যক্তির মনে সন্দেহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে এই কোরআন এখানে আছে মোবাইলে, আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই দিব। এক, খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আমি আজকে এখানে বলবো, একটু নোট করবেন। এখানে কোথায়? এখানে, এখানে থাকলে এখানে ওটু আমল, ঠিক কিনা? প্রথম স্তরে হলো নবীর দরবার, ঠিক না? গুনাহ করলে যদি নবীর দরবারে যেতে হয়, কথা খেয়াল করবেন, এবং নবীর দরবারে গেলে নবী কি করবেন? সুপারিশ করবেন। নবীর দরবারে গেলে নবী কি করবেন? তো এখন যে অনেকে বলে নবী শাফাআতের মালিক নয়, তাদের কথার সাথে কোরআনের কথা মিল আছে? আর একটু বড় করে বলেন। এক নাম্বার, প্রথমে আপনাদেরকে বাধা দিয়েছেন নবীর দরবারে না যাওয়ার জন্য, শিরিক বলে, ঠিক না? আচ্ছা, শিরিক কাকে বলে আগে জানতে হবে কিনা? শিরিক যে কোনো কোরআনের আয়াতের সাথে কি সংযুক্ত হয়, মিলে? কোরআনের 6666 আয়াত আছে, ওই আয়াতগুলোর মধ্যে একটা সংজ্ঞা যদি আমাকে আপনি দেখাইতে পারেন, নবীর দরবারে গেলে, নবীর দরবারে তওবা করলে, ওলির দরবারে গেলে, ওলির দরবারে গিয়ে তওবা করলে, ওলির দরবারে গিয়ে ওলিকে ওসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে শিরিক। খোদার কসম, আমি আপনাদের এই জায়গা থেকে জুতার মালা পরিধান করে আমি আমার জায়গায় যাব যদি শিরিকের সংজ্ঞায় 30 পারা কোরআনে এইরকম কোন জিনিস দেখাইতে পারেন। দেখেন আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করছেন। বর্তমান 2 নম্বর মাওলানা, কয় নাম্বার? এদেরকে মাওলানা বললে তো গুনাহ হবে, ঠিক কি না? যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, মানুষকে গোমরাহ করে, তারা আলেম না জালেম? তাদের ব্যাপারে আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। তাদেরকে আল্লাহ 3টা ফতোয়া দিয়েছেন। কয়টা? আর একটু বড় করে বলেন কয়টা? প্রথমে শিরিকের সংজ্ঞাটা বলি। আল্লাহ কত? সবাই একসাথে বলেন। আল্লাহ 2 জন। কয়জন? 1 জন। আল্লাহর জায়গায় আল্লাহ কয়জন? লা শরীক, তার সাথে কাউকে শরীক করা যাবে, ঠিক কি না? ওই আল্লাহর মতো, ওই আল্লাহর মতো আল্লাহর সৃষ্টি জগতে কাউকে যদি আপনি আল্লাহ মনে করেন, এটা হলো শিরিক। এটা কি? নবীর দরবারে গিয়ে তওবা করছেন কার কাছে? মাঝখানে ওসিলা হয়েছে কে? এখানে কি নবীকে আমরা একবারের জন্য খোদা বলেছি, আল্লাহ বলেছি?
শিরিক যদি হয় তাহলে মাওলা আমাদেরকে এই সিস্টেম যদি শিরিক হয় তোমাদের মতে, তাহলে আমরা আল্লাহর দেওয়া এই শিরিকটাই পালন করব। কথা বলেন ঠিক কিনা? শিরিক কার দৃষ্টিতে হতে হবে? আমার দৃষ্টিতে? কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আল্লাহ বলছেন আমার নবীর দরবারে যাও, ওখানে গিয়ে আমার কাছে তওবা করো। আমার নবী যদি তোমার পক্ষে সুপারিশ করে, শাফাআত করে, আমি অবশ্যই অবশ্যই তোমার গুনাহ মাফ করে তোমাকে জান্নাতবাসী করে দেব। কে বলছেন? আরেকটু বড় করে বলেন। আমার ডকুমেন্টস ক্লিয়ার? এখন ওই শিরিক শিরিক বলে আপনাদেরকে যারা বাধা দিচ্ছে নবীর দরবারে যাওয়া থেকে, ওলির দরবারে যাওয়া থেকে, আমরা তাদের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? এক ডকুমেন্টস। দ্বিতীয় নাম্বার, আমি যেটা বলতে চেয়েছিলাম, তাহলে শিরিক শব্দের অর্থ হলো আল্লাহ কত? আল্লাহ এক, তার কোন শরীক। ওই আল্লাহর সমকক্ষ একই আরেকজন বান্দাকে যদি আমরা কি মনে করি? আল্লাহ মনে করি। কি মনে করি? তাহলে এটা কি শিরিক? এটা কি শিরিক? এই শিরিক মানার মতো, এই শিরিক মানার মতো, এই শিরিক যে করবে, যারা করবে তারা আল্লাহর বান্দা নয়, তারা মুশরিক। তারা কি? মুশরিক। ঠিক না বাবা? আমরা ওলির দরবারে যাই, কোন আল্লাহর ওলিকে খোদা বলেছি? আল্লাহ বলেছি? আল্লাহর বন্ধু বলেছি? ঠিক কিনা? আল্লাহ যেভাবে শিখিয়েছেন আল্লাহর বন্ধু বলার জন্য, আল্লাহর ওলি বলার জন্য, আমরা সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বলেছি। ঠিক কিনা? আমাদের আমল দেখেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমল আল্লাহর কোরআন মাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেভাবে শিখিয়েছে, বলে দিয়েছে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সেইভাবে চলি, সেইভাবে বলি, সেইভাবে আমল করি বলেই আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? এই জন্য আমাদের মুর্শিদ করিম বাবা মুজিবুল বশর মাইজভান্ডারী কেবলা বলেন কোরআন সুন্নাহর মেহফিল। কথা বলেন ঠিক কিনা? মেহফিলে আমার মুর্শিদ কেবলা নুরানি জবানে এই শব্দটা আমার মনে হয় মধু। ঠিক কিনা? বলে কোরআন সুন্নাহর মেহফিলে আপনারা বসুন, শিখুন, জানুন। বলে কিনা? কারণ কোরআন সুন্নাহর ভিতর যা আছে মাইজভান্ডারী তা আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর ভিতরে যা আছে আমাদেরকে খাজা গরিবে নওয়াজ দিয়েছেন। কোরআন সুন্নাহর ভিতরে যা আছে আমাদেরকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দিয়েছেন। কোরআন সুন্নাহর ভিতরে যা আছে তা আমাদেরকে ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী শেরে খোদা দিয়েছেন। ঠিক কিনা? কোরআন সুন্নাহর ভিতরে যা আছে আমাদেরকে সিদ্দিক আকবর দিয়েছে, ফারুক আজম দিয়েছে, উসমান জিন্নুরাইন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কোরআন সুন্নাহর সঠিক তত্ত্ব, সঠিক আমল আমাদেরকে দিয়েছেন বলেই আজকে আমরা ঈমান আকীদা নিয়ে বেঁচে আছি। বাতিলরা ঈমান নিয়ে টিকে আছে? এবার আসেন তাদের ব্যাপারে ফতোয়া কে দিয়েছে? আমি ওই কথাটা বলতে চেয়েছিলাম। কোরআনের ব্যাখ্যা, কোরআনের অনুবাদ যেভাবে আছে সেভাবে করতে হবে। বিপরীতধর্মী যদি কেউ করে, আল্লাহ বলেছেন পজিটিভ। কেউ যদি নেগেটিভ অনুবাদ করে, কি নেগেটিভ অনুবাদ করে, নাবোধক অনুবাদ করে, তাহলে তার ব্যাপারে কয়টা ফতোয়া দিয়েছেন? নবীর দরবারে যাওয়ার জন্য কে বলেছে? আর তারা বলছেন নবীর দরবারে যাওয়া কি শিরিক। এখন কার কথার সাথে সংঘর্ষ হয়েছে? এখন আপনারা আল্লাহর কথা মানবেন না বান্দার কথা? আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন ওয়ামান লা ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই একসাথে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আমার কোরআনে আমি বলেছি নবী নূর, যারা নবীকে মাটি বলে। আমি বলেছি নবী ইলমে গায়েবের মালিক, যারা নবীকে ইলমে গায়েবের মালিক মানে না।
আমি বলেছি নবী হাজের নাজের, যারা নবীকে হাজের নাজের মানে না। আমি বলেছি নবীর আহলে বাইতে রাসূলকে ভালোবাসা ফরজ, যারা নবীর ভালো আওলাদের ভালোবাসা মানে না। আমি বলেছি নবী জিন্দা হায়াতুন নবী, যারা নবীকে মৃত বলে। আমি বলেছি নবীর আওলাদ জীবিত, কোথায়? কবরে। নবীর আওলাদ আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ কবরের মধ্যে জীবিত, জিন্দা, তারা সশরীরে জীবিত আছেন কিয়ামত পর্যন্ত। পুরো বিশ্ব জগতে তারা চাইলে সফর করতে পারে, গোলামদের সাথে সাক্ষাৎ করতে পারে, গোলামদের বিপদে আপদে যাইতে পারে। আমি আল্লাহ কোরআন হাদিস দিয়ে আমার নবীর মাধ্যমে এলান করে দিয়েছি, এর বিপরীত যারা কথা বলবে, আলোচনা করবে, তারা আমার কোরআন আমার নবীর হাদিসের বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে। ঠিক কিনা? তাদের জন্য কয়টা ফতোয়া? তিনটা। এক নাম্বার, তারা ফাসেক। ফাসেক মানে হলো পথভ্রষ্ট। কি পথভ্রষ্ট? এখনো ঈমান যায় নাই। কি জন্য? আল্লাহ বলেন আমি তো রহমান, আমি তো রহিম, একটু সুযোগ দিই তাদেরকে। এই মেয়াদ যদি এই দিনের ভিতর তারা ফিরে আসে আমার কাছে, ভুল স্বীকার করে যদি ফিরে আসে, তাদেরকে আমি ফাসেকের ভিতর রাখবো। কিসের ভিতর? যেই মুহূর্তে আমার কাছে তওবা করবে আর ফাসেক থাকবে না। দ্বিতীয় নাম্বার, যদি তারা তাদের ভুল সংশোধন করে আমার কাছে তওবা না করে, তারা জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম মানে অত্যাচারী। জালেম মানে অত্যাচারী, নির্যাতনকারী। এটা ভালো শব্দ না খারাপ শব্দ? আমরা জালেম শব্দ যখন উল্লেখ করি মানুষের মাইন্ডে লাগে কিনা? একটু বড় করে বলেন। আল্লাহ বলে ফাসেক থেকে যখন তারা ফিরে আসে না, তাদেরকে আমি জালেম বানাই দিই। তার মানে তাদের কলবের মধ্যে আমি শিলমোহর মেরে দিই। কি মেরে দিই? শিলমোহর মেরে দিই, যাতে তাদের কলব শক্তই থাকে, নরম না হয়। এরপরে এই জালেমানা থেকে যতক্ষণ পর্যন্ত তারা ফিরে আসবে না, আমার আল্লাহ বলে তাদেরকে আমি কাফের বানিয়ে দিয়েছি। এই রকম আমাদের এই বিশ্বজগতে নবী সম্পর্কে কটূক্তি করার পর ফিরে আসে নাই হাজার কোটি আছে কি নাই? আর একটু বড় করে বলেন। তাদের ব্যাপারে ফতোয়া কি আমি দিতে হবে না? আল্লাহ দিয়েছেন। তাদের ফতোয়া কে দিয়েছেন? তারা ফিরে না আসার দরুন তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। কি এখন আমি দিয়েছি ফতোয়া না আল্লাহ দিয়েছেন? আর একটু বড় করে বলেন। এবার আসেন, নবী ওলি কবরে জিন্দা না মরা? قال النبي صلى الله عليه وسلم الأولياء والأنبياء والأولياء لا يموتون بل ينتقلون من دار إلى دار। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, নবীগণ ওলিগণ কবরের মধ্যে মরা নয়, তারা দুনিয়ার জমিন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে, স্থানান্তরিত হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, কিন্তু তারা মরে। তারা কি মরে না? তারা কি জিন্দা। এবার আসেন কোরআনের দলিল। সূরা বাকারাতেও আছে। দেখেন আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সুবহানাল্লাহ বলেন না? আর একটু বড় করে বলেন না। আমার আল্লাহ বলেন, তোমরা এই তোমাদের জবানে আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, আমার রাস্তায় দুইভাবে শহীদ হয়। আল্লাহর রাস্তায় মানুষ কয়ভাবে শহীদ হয়? একদিনের জন্য, ধর্মের জন্য। বর্তমান যারা উগ্রবাদী জঙ্গি তারা না, ওই নবীর যুগে যারা শাহাদাত বরণ করেছে, নবীর পরবর্তী যুগে ইসলামকে জিন্দা করার জন্য যারা শাহাদাত বরণ করেছে, ছুরির নিচে যারা মাথা ঝুঁকায় দিয়েছে, তাজা রক্ত ঢেলে দিয়েছে, ওই শুহাদায়ে কেরামকে তোমরা মরা বলিও না, মৃত বলিও না, তারা জিন্দা কে বলছেন? এখন তুমি কে?
মৃত বলেছ? হু আর ইউ? তোমার এত বড় স্পর্ধা, আল্লাহর কোরআনের সামনে বড় আওয়াজে কথা বলো। আল্লাহর কোরআন বলছে তারা জিন্দা। তারা কি? বড় করে বলেন না, তারা কি? এখন মৃত্যু বলার আমি কোন অধিকার আছে? এক নাম্বার শহীদ, এদেরকে বলা হয় শহীদে হুকমি। শহীদে হুকমি। হুকমি কেন বলা হয়? কি হুকুমের কারণে? কোন হুকুমের কারণে? হুকুমটা হলো দ্বীন, হুকুমটা হলো ইসলামকে জিন্দা করার জন্য, ঠিক কি না? এদেরকে বলা হয় শহীদে হুকমি। শহীদ দুই প্রকার। শহীদ কয় প্রকার? একটা হলো শহীদে হাকিকি, আর একটা হলো শহীদে হুকমি। শহীদে হুকমি বলা হয় যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করে। বোঝাতে পেরেছি? বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, খাইবরের ময়দানে যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধগুলোতে যতগুলো আল্লাহর বান্দা নবীর উম্মত শাহাদাত বরণ করেছে, আমার আল্লাহ বলেন তারা জীবিত জীবিত জীবিত। এখন মৃত বলার আমার কোন অধিকার আছে? এক। শহীদে হাকিকি বলা হয় সবচেয়ে বড় শহীদ যারা আসলান, যারা আসল শহীদ, মূল শহীদ। কারা? যারা নফসের সাথে, আবার বলছি কার সাথে? যারা নফসের সাথে, নফসে আম্মারা। নফস কয় প্রকার? একটু বড় করে বলেন না, নফস কয় প্রকার? আমি বলছি নফসে আম্মারা সবচেয়ে বড় মারাত্মক শয়তানি নফস। মারাত্মক শয়তানি নফস হলো নফসে আম্মারা, যে নফস মানুষকে হার করতে চলো। জিহাদে আকবর। বলি ইয়া রাসূলুল্লাহ আমরা এইমাত্র জিহাদ করে আসলাম। বলে ওটা হলো জিহাদে আসগর, ছোট যুদ্ধ। ইসলামের জন্য তরবারি দিয়ে কাফেরদের সাথে যে যুদ্ধ করেছো এটা হলো জিহাদে আসগর, ছোট যুদ্ধ। কি যুদ্ধ? বলে এখন বড় যুদ্ধের দিকে যাবে। ইয়া রাসূলুল্লাহ বড় যুদ্ধ কি? আমার নবী বলেন নফসের সাথে যুদ্ধ করার জন্য আমরা সবাই একসাথে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। কে বলছেন? আমার নবী, আল্লাহ না, আমার নবী। সহিহ বুখারী শরীফ। আমার নবী বলেন নফসের সাথে যুদ্ধ করা এবং এই যুদ্ধের মধ্যে জয়যুক্ত হওয়া, এটা হলো জিহাদে। জিহাদে এই জিহাদে আকবরকে বলা হয় শহীদে হাকিকি, কারণ ইনি নফসে আম্মারাকে কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে। নফসে আম্মারাকে শহীদ করে নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আসল যোদ্ধা, আসল শহীদ কারা? যারা নফসের সাথে যুদ্ধ করে মালিকের বন্ধুত্ব অর্জন করেছে, মালিক তাদেরকে বন্ধু হিসেবে কবুল করেছে, আবার তারাও মালিককে বন্ধু হিসেবে পেয়েছে। তারা হলো শহীদে হাকিকি। জিহাদে আকবর করে শহীদে হাকিকি হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে দেখে, আল্লাহর ওলিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের চাদরের ভিতর দেখে শহীদগণ, নবীগণ ঈর্ষা করবেন। কি করবেন? ঈর্ষা। ঈর্ষা হিংসা না। ঈর্ষা মানে একজন ভালো কাজ করছে, আমি কেন করতে পারছি না। একজন ভালো কাজ করছে, ভালো আমল করছে, আমি কেন করতে পারছি না। উনি 10 টাকা মানুষকে দিয়েছে, আমি কেন দিতে পারছি না। এটা বলে ঈর্ষা, এটা হিংসা না। একজন বিল্ডিং করেছে, আমি কেন করতে পারছি না, এটা ভেঙে ফেলবো, এটা হলো হিংসা। এটা কি? হিংসা। আরেকজনের ভালো কাজ দেখে জ্বলা, জ্বলে ওঠা, এটাকে তছনছ করে দেওয়ার ইচ্ছা পোষণ করা, এটার নাম হলো হিংসা। এটার নাম কি? আর ঈর্ষা হলো ভালো কাজ থেকে ওই ভালো কাজ নিজে করার জন্য উৎসাহিত হওয়া, এটা হলো ঈর্ষা। এটা কি? ঈর্ষা। তো অনেক নবীগণ, শহীদগণ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের চাদরের নিচে
আল্লাহর ওলিদেরকে দেখে, গৌসে পাককে দেখে, গরিবে নওয়াজকে দেখে, হাজা গরিবে নওয়াজকে দেখে, গৌসুল আজম মজবন্ডারিকে দেখে, হযরত গৌসুল আজম বাবাজান কিবলাকে দেখে, শাহে আমানতকে দেখে, শাহ মোহসেন আউলিয়াকে দেখে, হাজা গরিব আলী শান শাহকে দেখে, সরদ্দীপ ওসি রহমান ফারুকীকে দেখে, কাজী আসাদ আলী কিবলাকে দেখে, হাজা গরিবুল্লাহকে দেখে ঈর্ষা করবে। কিরকম ঈর্ষা? বলে আল্লাহ আমরা তো ইসলামের জন্য স্যার জুদা করে দিয়েছি, তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমরা শহীদ হয়েছি, আজকে এই মকাম আমাদেরকে না দিয়ে ওদেরকে কেন দিয়েছেন? ঈর্ষা করবে। তখন আমার আল্লাহ উত্তর দিবেন, তোমরা দেখেন আমার আল্লাহ উত্তর দিবেন বলে ইনারা শহীদে হাকিকি, সুবহানাল্লাহ বলেন না, তোমরা হলো শহীদে হুকমি, তোমাদের মকাম তোমাদের জায়গায়, ইনাদের মকাম, ইনাদের আজমত, ইনাদের শরাফত আমার কুদরতের চাদরের নিচে। কেন? বলে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কঠিন কাজ হলো নফসকে দমন করা, নফসকে দমন করা, দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার নাজনি আমত, দুনিয়ার এই লোভনীয় বিষয়গুলো থেকে নিজেকে আড়াল করে, নিজেকে হেফাজত করে যারা আমি আল্লাহর দিকে দিন রাত এক করে দিয়েছে, দিন রাত এক করে দিয়েছে, মানুষ যখন আরামের বিছানায় ঘুমায় তারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সিজদার মধ্যে রাত এক করে দিয়েছে। ঠিক কি না? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী পড়লাম, এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে 60 বছর। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এশারের উযু দিয়ে ফজরের নামাজ কয় বছর? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব, ঠিক কি না? আমরা কোন মাযহাব লালন করি? হানাফি। একটু বড় করে বলেন কোন মাযহাব? সবাই একসাথে বলেন তো, হানাফি মাযহাব, ঠিক কি না? ওই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পা আর এক পায়ের উপর, এক পা আর এক পায়ের উপর দিয়ে এক রাকাত, কয় রাকাত? এক রাকাতে 15 ফারা, কয় ফারা? আর এক রাকাতে আর এক পা আর এক ডান পা বাম পায়ের উপর, বাম পা ডান পায়ের উপর দিয়ে আর এক রাকাতে 15 ফারা, কয় খতম? এক খতম। নামাজ কয় রাকাত? এইভাবে নামাজ আদায় করেছেন 40 বছর। কয় বছর? 40 বছর। ওনারা কার কদমে সিজদায় ছিলেন? আল্লাহর কুদরতের কদমে। মানুষ যখন আরামের বিছানায় ঘুমায়, ইনারা এশারের উযু দিয়ে ফজর পর্যন্ত কার ইবাদতে কাটায়? একটু বড় করে বলেন না। হাজা গরিবে নওয়াজের জীবনী পড়লাম, ইনার জীবনীতে দেখতে পেলাম এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে 60 বছর। কয় বছর? 60 ইয়ার্স। এরপরে হুজুর গৌসুল আজম মজবন্ডারির জীবনী পড়লাম, এশারের উযু দিয়ে ফজরের নামাজ 60 বছর। কয় বছর? 60 বছর। বাবাজান কেবলার জীবনী পড়লাম, বাবা ভান্ডারী কেবলার জীবনী। বহদ্দারহাট জামে মসজিদ আছে কিনা? হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা ওখানে রশিদ মাস্টার ছিলেন। একজনের গড়ে ওদের বাচ্চা পড়ানো, খাওয়া দাওয়ার ভিতর শেষ, থাকবে খাবে, ওদের বাচ্চা পড়াবে। এটাকে বলা হয় রশিদ মাস্টার। ওই সময় ছিল, এখন নাই, এখন উঠে গেছে, ঠিক কিনা? এখন বিশ্বস্ততা নাই, রাখারও দরকার। বাবাজান কেবলা ওই ছেলেকে যেই সময় পড়ানোর পড়াতেন, বাকি সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। প্রতিদিন রাত্রে উযু করে শীতে গরমে একই অবস্থায় 365 দিন। বয়স তখন 8 থেকে 10, কেউ কেউ বলছেন 12 বছর। উনি সাদা পোশাক, কি পোশাক? সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি। মাইজবান্ডারের টুপি দেখছেন? সাদা না কালো? এই টুপিটা বিশ্বের জমিনে শেষ প্রান্তে গেলেও দেখলে বলে দিবে মাইজবান্ডারি। সুবহানাল্লাহ বলেন না। মাইজবান্ডারিদেরকে
মুখে বলে পরিচয় দিতে হয় না। আমাদের লেবাস, আমরা কোন তরিকা, সেটা আমাদের ওটু পরিচয় সবাই জেনে নেয়, ঠিক কিনা? আর আমাদের পরিচয় দিতেও আমরা দ্বিধাবোধ, কারণ আমাদের বুকের পাটা কি আছে? আমাদের বুকের পাটা কি আছে? আমাদের মুর্শিদ হক না না হক? আমাদের মুর্শিদ সৎ না অসৎ? আমাদের মুর্শিদ কোরআন সুন্নাহ ভিত্তিক না এর বাইরে? বড় করে বলেন। মাইজভান্ডারি তরিকায় কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু হয়? আর একটু বড় করে বলেন। মাইজভান্ডারি তরিকায় জিকির আছে কি নাই? তসবিহ আছে কি নাই? কালাম আছে কি নাই? নামাজ আছে কি নাই? তাহাজ্জুদ আছে কি নাই? আমি তো জানি বিশ্বের জমিনে সবচেয়ে বেশি ইবাদত যদি কোনো জায়গায় হয়, ওই জায়গার নাম হলো দরবারে মাইজভান্ডার, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ জামাতে হয় মাইজভান্ডার শরীফ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো হয়। মসজিদ যদি কোনো দরবারে বেশি থাকে, সেই দরবারের নাম হলো দরবারে মাইজভান্ডার, ঠিক না বাবা? হযরত কেবলা আকদসের দরবারে মসজিদ আছে কি নাই? বাবাজান কেবলার দরবারের পাশে, শফি বাবার দরবারের পাশে আছে কি নাই? আবার হক মঞ্জিলে মসজিদ আছে কি? আবার হযরত কেবলা ওসিয়ে গৌসুল আজম দিলাওয়ার হোসেন মাইজভান্ডারের সামনে 5 তলা মসজিদ আছে কি নাই? আবার বর্তমানে শফি বাবাজানের মাজারের পিছনে একসাথে 10,000 মুসল্লি নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হচ্ছে। এখন ইবাদত বেশি কোথায় হচ্ছে? তো এখন ওনারা যে বলে মাইজভান্ডারে নামাজ নাই, তোমার চোখে তো যখন মাইজভান্ডার সম্পর্কে তোমার এই কলবে হিংসা, কলবে কি হিংসা, তখন তোমার হিংসার চোখে ভালো কাজগুলো খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? তো তোমার চোখ তো নষ্ট হয়ে গেছে। কেন? তুমি কোরআন হাদিসের সবগুলোকে শিরিক মনে করো। তো শিরিকের গন্ধ খারাপ না ভালো? তো খারাপ গন্ধ শুকাতে শুকাতে নাক নষ্ট হয়ে গেছে। দেখতে 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 চোখ অন্ধ হয়ে গেছে। ভালো জিনিস আর ভালো লাগে? ভালো জিনিস আর ভালো লাগে? একটা জিনিস মনে রাখবেন, সরাসরি গিয়ে না দেখে মন্তব্য করা বড়ই মারাত্মক, ঠিক কিনা? এটা হলো গীবত। এটা কি গীবত? গীবত এটা বড় গুনাহ না ছোট গুনাহ? ইসলামী শরীয়তের বিধানে গীবত হলো হারাম। হারাম মানে হলো কবিরা গুনাহ। এখন ছোট গুনাহ না বড় গুনাহ? এই বড় গুনার শাস্তি কি? আমার নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন ব্যক্তি ব্যভিচার করলে যে অপরাধ গুনাহ, মরা ভাইয়ের মাংস খেলে যে গুনাহ, মরা ভাইয়ের গোশত খেলে যে গুনাহ, আমার নবী বলেন আর একজন মুসলমান ভাইয়ের গীবত করা সেই গুনাহ। বড় করে বলবেন না নাউজুবিল্লাহ? বড় করে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? মাহফিল শেষ করে দেব? কথাগুলো দরকার আছে, দরকার আছে। কারণ আমাদেরকে এমন ভাবে মিসগাইড করা হচ্ছে। লেবাস কিন্তু মাওলানা, দাড়ি, জুব্বা, পাগড়ি, টুপি, লেবাস কিন্তু মাওলানার, কিন্তু কথাবার্তা বলছে কোরআন হাদিসের বাইরে। কয় নাম্বার? আর একটু বড় করে বলেন কয় নাম্বার? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই, ঠিক আছে? নবীর মা বাবা জাহান্নামী না জান্নাতি? আপনারা তো কোরআন পড়েন নাই, আপনারা তো নবীর বাবা মাকে জান্নাতি বলে দিয়েছেন। এটা হলো ঈমানি শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? ঈমানি শক্তি দিয়ে আপনি জেনে হোক না জেনে হোক, আপনার ঈমানি জজবা দিয়ে আপনি যে কথাটা বলছেন এটা হলো আল্লাহ এবং রাসূলের কথা। আপনার ভিতর ঈমান আছে বলেই, মুহাব্বত আছে বলেই আপনি হক কথাটা না পড়ে না জেনে জবান দিয়ে শক্তি দিয়ে বলে দিয়েছেন। কিন্তু যারা কোরআন হাদিস পড়েছে, কি পড়েছে? কোরআন হাদিস পড়েছে, তারা মিডিয়াতে এই লেবাসে। তো কিরকম কোরআন হাদিস পড়েছে আমি আপনাদেরকে একটু বলে দিই। কিরকম কোরআন হাদিস পড়েছে একটু বলে দিই। মনে করেন আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যান গাড়ি করে, আপনাকে চিটাগং হয়ে যেতে হবে না? হয় কালোরঘাট ব্রিজ দিয়ে, না হয় কর্ণফুলী বর্তমানে নতুন টার্নেল দিয়ে।
ঠিক কিনা? তিনটা রাস্তা আছে কি নাই কক্সবাজার যাওয়ার জন্য? এর বাইরে কক্সবাজার যাওয়ার জন্য প্লেন ছাড়া আর কোন রাস্তা আছে? আছে, যদি আপনি বাই রোডে যান, ঠিক না? এখন আপনি যদি কোনো চালককে বলেন, ভাই আমি চিটাগং দিয়ে যেতে চাই না, টানেল দিয়ে যেতে চাই না, কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে যেতে চাই না, কালোরঘাট ব্রিজ দিয়ে যেতে চাই না, আমাকে তুমি ফানির উপর দিয়ে নিয়ে যাও, প্যাসেঞ্জার একজনও বাঁচবে? একটু বড় করে বলেন, বাঁচবে? আচ্ছা, এক খেয়াল করেন, উনি কোরআন পড়েছে কোথায় জানেন? সূরা ফাতিহা পড়েছে, আবার ওইদিকে সূরা নাস পড়েছে, মাঝখানের ফারাগুলো কি করে দিয়েছে? বাদ দিয়ে দিয়েছে। বুখারী শরীফ 30 পারা, কোরআনও কয় পারা? 30 পারা। বুখারী শরীফ হয়তো প্রথম পারার 2-1 পৃষ্ঠা পড়েছে, শেষের পারা 2-1 পৃষ্ঠা পড়েছে। ফার্স্ট টু লাস্ট না পড়ার কারণে উম্মতকে গোমরা করতে তাদের জন্য সুবিধা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমি যে জিহাদের কথা বলেছি, জিহাদে আকবর, জিহাদে আসগর, এটা তো বুখারী শরীফের কিতাবুল জিহাদ অধ্যায়ে আমার নবী স্পষ্ট করে দিয়েছে। তুমি পড়ো নাই? উম্মতকে গোমরা করছো যে আল্লাহর ওলিরা মৃত, নবীগণ মৃত, নবীকে তারা মৃত বলে না জিন্দা বলে? বলে কিনা? কোরআনে নবীকে কোথাও মৃত বলেছে? একজন সাধারণ মানুষ তো মরে না বাবা, একজন সাধারণ মানুষও মরে না। কেন জানেন? আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও, ঠিক কিনা? আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। জান্নাত বানিয়েছেন যারা জান্নাতি কাজ করবে, জান্নাতি আমল করবে, তাদেরকে 8টা জান্নাতে দিয়ে 8 ধরনের নাজ ও নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দেবেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের নাজ ও নিয়ামত বুক করার জন্য ওই মানুষ মরা থাকবে না জিন্দা থাকবে? খাওয়ার জন্য মানুষ জিন্দা থাকবে না মরা থাকবে? আচ্ছা, একজন মরা মানুষকে যদি আপনি কিয়ামত পর্যন্ত একটা আপেল দেন, সেটা ঢুকবে? 1 পিস আপেল দিলে সেটা ঢুকবে? আর জিন্দা মানুষকে যদি একটার পর একটা দেন, খাবে কি খাবে না? একটু বড় করে বলেন তো। আল্লাহর 8টা জান্নাতে নাজ ও নিয়ামত কম না বেশি? নাজ ও নিয়ামত বেশি না কম? তো ওই নাজ ও নিয়ামত খাওয়ার জন্য বান্দা ওখানে জীবিত থাকবে না মরা থাকবে? আর একটু বড় করে বলেন। আচ্ছা, জাহান্নাম আল্লাহ তৈরি করেছে কিনা? কয়টা? আর একটু বড় করে বলেন। 7টা। জাহান্নামের আযাব আছে কি নাই? আর একটু বড় করে বলেন তো। আযাব বুক করার জন্য ওই মানুষ মরা থাকবে না জীবিত থাকবে? কারণ আযাবগুলো বিভিন্ন আমলের কারণে আল্লাহ নির্ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের পায়খানা নিজে খাবে, নিজের প্রস্রাব নিজে খাবে, নিজের ফুইস নিজে খাবে, নিজের রক্ত নিজে খাবে, নিজের মাংস নিজে খাবে, অজগর দংশন করবে, এদিকে আওয়াজ করবে। বিভিন্ন ধরনের আযাব আছে কি নাই? একটু বড় করে বলেন। অনেকে যাকাত দেয় নাই, যাকাত ফরজ হওয়ার পরেও কি দেয় নাই? কবরে দেওয়া মাত্রই ওই সমস্ত যাকাত অজগর সাপে কি হবে? পরিণত হয়ে, অজগর সাপে রূপান্তরিত হয়ে অজগর এই যাকাতের সূরত ধারণ করে ওই মানুষের কপালে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি করবে, দুনিয়ার মানুষ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় করে বলেন ঠিক কিনা? এখন উনি যদি মারা হয়, আযাব বুক করার সাথে সাথে আওয়াজ কিভাবে করলো? তাহলে বোঝা যায় তাদের কোরআন হাদিসের স্টাডির মধ্যে যথেষ্ট পরিমাণ কি রয়েছে? ভুল। আর একটু বড় করে বলেন ভুল। আচ্ছা বাবু, এবার আসেন, কোরআনের দলিল তো আমি আপনাদেরকে দিয়েছি, এবার বুখারী শরীফের দলিল। আল্লাহর ওলিরা জীবিত না মরা? কে বলেছেন? বলে জবান দিয়ে কখনো বলবে না তারা মৃত, তারা কি জীবিত, তারা কি জবান দিয়ে বলবে না। কে বলছে? আবার বলছে কোরআনের অন্য আয়াতে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইনদা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তি, অতক্ষণ পর্যন্ত তোমরা এই কথা মুখ দিয়ে তো বলবে না
অন্তরে ধারণাও করবে না, অন্তরে ধারণাও করবে না আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, তারা মৃত নয়, মৃত নয়, তারা কি? কে বলছেন? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদেরকে আমার দরবার থেকে জান্নাতে রিজিক দান করি। কে বলছেন? এখন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাদের কথা বড় করে বলেন। এখন আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেন এখান থেকে যে কোরআনের দিকে আসবেন, আল্লাহর দিকে আসবেন, না ওই মুনাফিকের দিকে যাবেন। আল্লাহ বলছেন অন্তরে, মুখে তো বলবে না মৃত, অন্তরে ধারণাও করবে না, তারা মৃত নয়, তারা কি? তাদেরকে জান্নাতে আল্লাহ কি দেন? রিজিক দেন। কি দেন? ওই রিজিক গুলো মৃত ব্যক্তি খায় না জীবিত ব্যক্তি খায়? আচ্ছা গেল, এটা দিলাম কোরআনের দলিল। এটা কিসের দলিল? এবার আসেন হাদিসের দলিল। প্রত্যেক মানুষ মারা যায় কিনা? মৃত্যু প্রত্যেকের আছে কি নাই? এখানে মৃত্যু মানে একেবারে শেষ হয়ে যাওয়া না, মৃত্যুর সংজ্ঞা জানতে হবে বাবা। এই জন্য কোরআন হাদিস স্টাডি করতে হবে। স্টাডি না করলে আপনি উম্মতকে গোমরা করা ছাড়া ভালো কিছু দিতে পারবেন? মৃত্যু মানে একেবারে শেষ হয়ে যাওয়া না। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিছুক্ষণের জন্য, স্বাদ মৃত্যুবরণ কোরআন না বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে না। কে বলছেন? তো মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে মানুষকে জানাজার পরে আমরা মাটিতে দাফন করি কিনা? বড় করে বলেন। দাফন করার পরে কবরে সওয়াল জবাব কয়টা? আমি যদি বলি একটা, এখন আমারটা সঠিক হবে আপনাদেরটা সঠিক হবে? একটু বলেন। নিশ্চয় আমারটা আগে সঠিক হবে, কারণ আমি এইগুলো স্টাডি করেই এই জায়গায় বলতে পারছি, ঠিক কি না? আপনাদেরটাও সঠিক, আমারটাও সঠিক, তবে স্তরের ক্ষেত্রে আমারটা প্রথম স্তরে। কেন? কিতাবের দিক দিয়ে বুখারী শরীফ, মুসলিম শরীফ হলো প্রথম স্তরের হাদিসের কিতাব। এরপরে সিহা সিত্তার অন্যান্য হাদিসের কিতাব, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মাসনাদে আহমদ সহ অনেকগুলো হাদিসের কিতাব আছে। কিন্তু প্রথম দলিল হিসেবে বুখারী এবং মুসলিম শরীফ পুরা হাদিসের কিতাবে 30 পারার মধ্যে কবরের প্রশ্ন কয়টা? বড় করে বলেন কয়টা? আরেকটু বড় করে বলেন। কবরের প্রশ্ন কয়টা? একটা। সেটা কি জানেন? মান রব্বুকা, রবকে জিজ্ঞেস করবে না। দিন কি জিজ্ঞেস করবে না, কারণ আপনি কোন দিন পালন করেছেন আপনি জানেন না। আমরা এখন কোন দিনে আছি? ইসলাম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? একটু বড় করে বলেন। তো আপনার যেই দিন আপনি পালন করেছেন, যে ধর্ম আপনি পালন করেছেন, ওটা আপনাকে প্রশ্ন করার দরকার কি? কারণ কোন ধর্ম আপনি পালন করেছেন উনি জানে না? বড় করে বলেন না। উনি জানে কি না? আপনার রবকে আপনি বলেন নাই আল্লাহ এক? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আপনি বলেন নাই? বলছেন কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে বলছেন কিনা? আল্লাহর প্রশংসা করছেন কিনা? তাহলে আল্লাহ কয়জন? আল্লাহকে সবাই জানে কিনা? আল্লাহ বলে আমার এই দুইটা প্রশ্নের দরকার নাই, আমার দরকার একটা, কারণ আমাকে নিয়ে কোনো সৃষ্টির ভেজাল, সব সৃষ্টিকুল আমাকে রব হিসেবে মানে, জানে, বুঝে। যদিও বা ধর্ম ভিন্ন, ধর্ম সবাই, কিন্তু আমি আল্লাহ এক সেটা জানে, সেটা মানক না মানক জানে, মানক না মানক, ঠিক কিনা? বলে ওই জায়গায় আমার নখ দেওয়ার দরকার নাই। দিন বলে কে কোন দিন পালন করেছে সে সবাই জানে। হিন্দু ধর্মের লোক, তারা হিন্দু ধর্ম পালন করেছে সেটা অবশ্যই নিজ নিজ জায়গায় জানে। ইসলাম ধর্মের অনুসারী তারা নিজ নিজ জায়গায়
কিন্তু আমার একটা জায়গায় খুব বেশি কনফিউজড। কে বলছেন? বড় করে বলেন, কে বলছেন? একটা জায়গায় আমার দ্বিধাদ্বন্দ্ব, আমার সন্দেহ। কোন জায়গা? সেটা হলো যে হাবিবের জন্য, যে মুস্তাফার জন্য, যে আল্লাহর রাসূলের জন্য, সরওয়ারে কায়নাতের জন্য আমি কুল কায়নাতের 18,000 মখলুকাত সৃষ্টি করেছি, ওই নবীকে কে মানে, কে মানে না? কে মুহাব্বত করে, কে মুহাব্বত করে না? কে নূর মানে, কে নূর মানে না? কে ইলমে গায়েবের মালিক মানে, কে মানে না? আল্লাহর নবীর মা বাবাকে কে জাহান্নামী বলে, কে জাহান্নামী বলে না? আল্লাহর ওলিদেরকে, নবীদেরকে কে জিন্দা, কে মৃত বলে? আমি সেটা পরীক্ষা করার জন্য আমার নবীকে কবরে দিয়ে একটা প্রশ্নের সিস্টেম করে দিলাম। কয়টা প্রশ্ন? কয়টা? আমার নবীকে কবরে যিনি চিনবেন ওনার জন্য কবর জান্নাত। আর একটু বড় করে বলবেন না? আর আমার নবীকে যে চিনবে না তার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। হাদিসটা আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই হাদিসটা, মুনকার নকির ফেরেশতা কয়জন? এটা সহিহ বুখারী শরীফ কিতাবুল জানায়েজ। আমি অধ্যায়ের নাম সহ বলে দিচ্ছি। কিতাবুল জানায়েজ, পরিচ্ছেদের নাম হলো বাবুল মাইয়াতে ইয়াসমাউ হফকি নিআল। একজন মানুষকে কবরে মাটি দিয়ে আসার সময় ওই আত্মীয় স্বজনের জুতার আওয়াজ ওই মাইয়াত কবরে শুনতে পায়, কবরে শুনতে পায়। এখন আপনারা বলেন ওই মাইয়াত মৃত না জিন্দা? মৃত হলে তো আপনার হাঁটার আওয়াজ উনি। এখন আমার নবী বলছেন ওই মৃত ব্যক্তি ওনার আত্মীয় স্বজন কবর দিয়ে চলে আসার সময় ওনাদের হাঁটার আওয়াজ, জুতার আওয়াজ শুনতে পায়। এখন ওই মুনাফিকের বাচ্চারা যে বলল নবী ওলি মরা, মৃত, মরে মাটির সাথে মিশে গিয়েছে। এখন সাধারণ মানুষ যেখানে জিন্দা, নবীরা কি সাধারণ মানুষ? একটু বড় করে বলেন, ওলিরা কি সাধারণ মানুষ? উনারা তো অনেক উঁচু মাপের, উনাদের স্তর অনেক ঊর্ধ্বে। এদিকে যাব না। সাধারণ মুমিন মুসলমান, কাফের, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক সবাই কবরে কি জিন্দা? সবাই কবরে কি? ওই মুনকার নকির এসে মাইয়তকে বলবে কুম, একটু উঠো, একটু উঠো, ইজলিস, বসো। উঠে কি? বসো। বসবে। বসার পরে আমার নবী তশরিফ আনবেন কবরে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবী কোথায় তশরিফ আনবে? কবরে। সবার, সবার কবরে, সবার কবরে আমার নবী তশরিফ আনবেন। একদিনে যদি 1 কোটি মানুষ মারা যায়, ওই 1 কোটি কবরে এট এ টাইম একসাথে আমার নবী উপস্থিত হতে পারে। আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আমাদের। আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। খুব গভীরভাবে খেয়াল করবেন যে আল্লাহর নবী কবরে কি থাকবে? উপস্থিত থাকবে। এখন আপনারা বলেন আমার নবী ইন্তেকাল করেছে আজ থেকে 1450 বছর বা 1400 বছর আগে। এখন আপনার কবরে কিভাবে আসলো? যদি মরা হয় 1400 বছর পরে প্রত্যেকের কবরে আমার নবী আসবে কি আসবে না? এই দলিল তো, এই দলিল ফাইনাল। আজ থেকে 1400 বছর আগে আমার নবী করে দিয়েছেন বুখারী শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমার নবী স্পষ্ট করে দিয়েছে আমি নবী এই মুহূর্তে আমার যত উম্মত মারা যাচ্ছে তাদের কবরেও আমি যাচ্ছি, এবং আমার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত বান্দা বান্দিনী ইন্তেকাল করবে, মারা যাবে, আমি নবী প্রেজেন্ট থাকব। আমাকে নিয়ে একটা মাত্র প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মাইয়াত, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়ার জমিনে যখন আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, জবান দিয়েছেন, ওই জবানে কি বলা বলি করতে? কবরে না? কোন জায়গার কথা জিজ্ঞেস করবে?
এখন কোন জগতে আমরা? আমার কথা কিন্তু বুঝেন, হাদিসের ইবারত অনুযায়ী অনুবাদ, মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সম্পর্কে ওই মুনকার নকির প্রশ্ন করবেন, এই মাইয়াত, এই নবী মুহাম্মদ সম্পর্কে দুনিয়াতে, কোথায়? দুনিয়াতে এই জবান দিয়ে তুমি কি বলতে? তোমার আকীদা কি ছিল? তোমার বিশ্বাস কি ছিল এই নবী সম্পর্কে? খোদার কসম করে বলছি, আল্লাহর 30 পারা কোরআনের শপথ করে বলছি, আজকে যারা এই মাহফিলে নবীর মুহাব্বত নিয়ে, আওলাদে রাসূলের মুহাব্বত নিয়ে হাজির হয়েছেন, নবীর প্রশ্নের উত্তর শিখে নেন, জেনে নেন, বুঝে নেন। যারা নবীর মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে মাহফিলে প্রেজেন্ট আছেন, আপনাদের উত্তর হবে আমরা এই নবীকে চিনি। আপনারা ওখানে গিয়ে ফেঁসে যাবেন না, আটকে যাবেন না। খোদার কসম, আমার নবী বলছেন, আমার ওই আশেক যারা দুনিয়ার জমিনে, রাজাখালীর জমিনে প্রত্যেক বছর আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় যে আজিমুশান মাইজভান্ডারি মাহফিল হতো, ওই মাহফিলে আমি নবীর আলোচনা, আমি নবীর শান আসমত, যারা প্রেম নিয়ে, মুহাব্বত নিয়ে শ্রবণ করেছিল, ইনারা হলো সেই ওই আশেকের রাসূল ব্যক্তিবর্গ। বুখারী শরীফের ফয়সালা, আশেকের রাসূল এক বাক্যে বলে দিবেন, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারা সাক্ষী দিবেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা আশেকের রাসূল, যারা আওলাদে রাসূলের প্রেমিক, তারাই তো এই আসল প্রশ্নের উত্তর আওলাদে রাসূলের ভালোবাসায়, গৌসুল আজম মাইজভান্ডারি আওলাদে রাসূলের ভালোবাসায় মাইজভান্ডারি মাহফিলে আসলো, ওখান থেকে কবরের সওয়াল জবাব, নবী সম্পর্কে প্রশ্নের সঠিক উত্তর জেনে নিল। ঠিক কি না? এটা তো আশেকের রাসূল ছাড়া কেউ জানতে পারছে না। পারছে? আশেকের রাসূল এক বাক্যে বলে দিবে, ইনি হলেন আমার ওই রাসূল, যেই নবীর জন্য দুনিয়াতে ফানা হয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছি, মাইজভান্ডারি মাহফিল করেছি। আমরা জায়গায় জায়গায় ওই নবীর প্রেমে আমাদের জীবনকে আমরা কুরবানি করে দিয়েছি। আর দুশমনের রাসূল লেবাসে ইসলাম, কিন্তু তাদের কলবে শয়তানি। তাদের কলবে কি? লেবাসে ইসলাম, লেবাসে কিন্তু কলবের মধ্যে পরিপূর্ণ শয়তানি, পরিপূর্ণ কি? ওই শয়তান দুষ্ট, দুশ্চরিত্রের লম্পট দুশমনের রাসূলকে যখন প্রশ্ন করবে যে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুশমনের রাসূলের জবান দিয়ে ওটু বের হয়ে যাবে, লা আদরি, লা আদরি। এই নবীকে আমরা তারপর শেষের দিকে গিয়ে বলবে, ওই দুশমনের রাসূল বক্তারা, দুশমনের রাসূল বক্তারা নবীকে মাটি বলেছে, আমিও মাটি বিশ্বাস করতাম। নবীকে হাজার নাজের মানতো না, আমি সেটা নিয়ে ফেলেছি। নবীর মা বাবাকে জাহান্নামী বলতো, নবীকে মৃত বলতো, নবী মাটির সাথে মিশে গেছে এটা বলতো, বলে আমি তাদের থেকে শিখে শিখে ওগুলা শিখেছি। তাহলে এখন কয়জন ফাঁসবে? দুইজন, যার থেকে শিখছেন, যারা শিখছে। ঠিক কি না? আমি যদি আপনাকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান, সঠিক এলম যদি না শিখায়, খোদার কসম কবরে আগে আমাকে ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এখন যে আপনাদেরকে বুখারী শরীফের দলিল বললাম রেফারেন্স সহ, কোন ব্যক্তির যদি স্পষ্ট দলিল নেওয়ার প্রয়োজন হয়, আমার কাছে এখানে আছে, আমি ডকুমেন্টস নিয়ে এসেছি, জাস্ট শুধু ফটোকপি করবেন। কি করবেন? ফটোকপি তাদেরকে সাবমিট করবেন। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে কয়টা? আমি এখন 2 রিওয়ায়াত বলেছি। কয় রিওয়ায়াত? আবার কালকে সকালে বলিয়েন না হুজুর একটা বলেছে। ঠিক কি না? তবে মজবুত দলিল কয়টা? বড় করে বলেন কয়টা? কাকে নিয়ে?
তো নবীকে দুনিয়ায় না চিনলে কবরে চিনবে? আর একটু বড় করে বলেন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে আমার পরিচয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর। আমি আপনাদের পক্ষে খুশি হতে পারলাম না। নবীর শানে যদি আমরা নাতে রসুল পড়ি, আল্লাহ আমাদের উপর খুশি হবে না, বেজার হবে? কারণ নবীর গুণ কীর্তন কোরআনের আলোকে কে করেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, কে বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহান নবী, কে বলেছেন? বড় করে বলেন না। নবীর প্রশংসা কে করেছেন? তো আমরা করলে গুনাহ হবে? তাহলে একসাথে একই আওয়াজে মোহাব্বত নিয়ে বলবো, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে আমার পরিচয়, দয়ালে নবীর কিছু নয়, প্রিয় নবীর। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের বাগে পথ দেখালেন নেই কোনো ভাবনা, বনের বাগে পথ দেখালেন নেই কোনো ভাবনা, ইহকালে পরকালে চার, ইহকালে পরকালে চার জন্য বিজয় হয়, দয়ালে নবীর অন্য কিছু নয়, প্রিয় নবীর। ইহকাল পরকাল উভয় জগৎ তার জন্য বিজয়। সুবহানাল্লাহ বলবে না? কেন? দুনিয়ার জমিনে নবীকে যেভাবে চিনেছে সে সেভাবে উত্তর দেবে কোথায়? কোথায়? আজকে মাইজভান্ডারী মাহফিলে আপনারা নবীর পক্ষে কোরআন সুন্নাহর আলোকে পজিটিভ দিক পেয়েছেন না নেগেটিভ পেয়েছেন? তো পজিটিভ দিক আপনারা বলতে কি কষ্ট হবে? আল্লাহর নবী আপনাদের পক্ষে সাক্ষী দিবে কোথায়? কবরে। মুনকার নকির ফেরেশতাকে বলবে, হে মুনকার নকির ফেরেশতা, কাদেরকে তুমি প্রশ্ন করছো? তারা তো আমি নবীর গোলাম, আমি নবী তো রাজা খালি ওই মাইজভান্ডারী মাহফিলে আমি নবীর শান ও আসমত যখন চলছে আমি নবী ওই জায়গায় প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম। কেন? আমি আল্লাহ আমাকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাসীরা করে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহর নবীকে হাজির নাজির করে কে পাঠিয়েছে? আল্লাহর নবী এখানে আছে কি নাই? বড় করে বলেন। আপনাদেরকে দেখছে কি দেখছে না? তাহলে দেখলে আমার নবী আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে দিবে? সেজন্য আপনার জন্য জান্নাতের পথ উন্মুক্ত করে দিয়েছে আমার দয়াল নবীর মাহফিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মাহফিলে আমরা বেশি আসবো না কম আসবো? এবং যেই সমস্ত মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের ভাইরা এই মাহফিলের ইন্তজাম করছে তাদেরকে আমরা সহযোগিতা বেশি করব না কম করব? কে কে সহযোগিতা করব? হাত তুলেন তো। না না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, মারহাবা 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 মারহাবা। দেখেন, নবীর মাহফিলে সহযোগিতা করলে আল্লাহ আমাদের উপর খুশি হবে না বেজার হবে? নবী আমাদের উপর খুশি হবে না বেজার হবে? এবার আসেন আমার পয়েন্ট, আমি মূল জায়গায় চলে যাচ্ছি। নবীর দরবারে যাদের সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, তারা গিয়ে তওবা করার সুযোগ আছে, ঠিক কি না? আমার পয়েন্ট দেখেন মূল জায়গায়। নবীর দরবারে যাওয়া পর্যন্ত আমি ওইখানে শেষ করেছি, আবার এদিকে আসলাম। খেয়াল করেন, নবীর দরবারে যেতে পারে না অনেক আশেক আছে কি নাই? টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, যাওয়ার কোনো সুযোগ। কিন্তু নবীর জন্য দিল বড়ই বেকারার, কান্না করে, ঠিক কিনা? আমার নবী বলেন, যারা আমি নবীর দরবারে আসার মতো সামর্থ্য নাই,
সুযোগ নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তাফসীরে জালালাইন শরীফ থেকে শুরু করে অসংখ্য অগণিত তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা টাকার অভাবে, পয়সার অভাবে নবীর দরবারে যেতে পারবে না, নবীর দরবারে যাওয়ার সামর্থ্য নাই, তারা সাথে সাথে নবীর নায়েব, নবীর উত্তরসূরি, নবীর আওলাদ, আলে রসুল, আওলাদের রসুল, গৌসে পাক খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম মজভান্ডারি, গৌসুল আজম বাভান্ডারি, শাহিনশাহ হযরত শফিউল বশর মজভান্ডারি, বাবা শাহে আমানত, শাহ মোহসেন আউলিয়া, হাজা গরিব আলী শাহানশাহ, হাজা গরিবুল্লাহ, ওসি রহমান ফারুকি, কাজী আসাদ আলী কেবলা থেকে শুরু করে আল্লাহর যত ওলি, আব্দাল গৌস, কুতুব আপন আপন জায়গায় শুয়ে আছেন, তাদের দরবারে গিয়ে আপনি যখন তাদেরকে ওসিলা করে আল্লাহর দরবারে তওবা করবেন, আমার আল্লাহ বলেন ওই আল্লাহর বন্ধুর এমন পাওয়ার, এমন ক্ষমতা, আল্লাহর নবীর পক্ষ হয়ে আমার আল্লাহর ওলিগণ যখন আল্লাহর নবীর দরবারে আপনার পক্ষে সুপারিশ করবে, আমার পক্ষে সুপারিশ করবে, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার জন্য হাত তুলে দিবেন। হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ জান্নাতি করে দেবে। এখন ওলির দরবারে যাওয়ার ডকুমেন্টস কি পাইলেন কি না? এখন কি বললাম? গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য নবীর নায়েব, আল্লাহর যারা ওলি, আওলাদে রাসূল, উনাদের কদমে গিয়ে উনাদেরকে ওসিলা করে আল্লাহর দরবারে যখন তওবা করবেন, ওই আল্লাহর বন্ধুর এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন শক্তি, উনি আপনার পক্ষে নবীর দরবারে যখন ফরিয়াদ করবে, কার দরবারে? নবীর দরবারে যখন ফরিয়াদ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গোলাম, আমার এই আশিক, আমার এই গোলাম, আমার এই মুরিদ আমার কাছে তোমার দরবারে তওবা করছে, আল্লাহ তোমার দরবারে অনুতপ্ত হয়ে তওবা করছে, আমার নবীর কাছে আমার এই ফরিয়াদটুকু ওনাদের পক্ষে পৌঁছায় দেন। আচ্ছা, আল্লাহর ওলিদের আওয়াজ, আল্লাহর ওলিদের কথা নবী শুনে কি শুনে না? একটু বড় করে বলেন। বেশি শুনে না কম শুনে? আচ্ছা, এবার আসেন, এবার বুখারী শরীফ থেকে দলিল দেব। কোত্থেকে? বুখারী। ওলির দরবারে গিয়ে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, তওবা কবুল করে মাফ করে জান্নাতে দেন। আর একটু বড় করে বলবেন না? তার ডকুমেন্টসটা কি দেখেন, সহিহ বুখারী শরীফের শেষের দিকে কিতাবুর রিকাব বাবুত তাওয়াদু এর শেষে আল্লাহর রাসূল কি বলছে দেখেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি খুন করেছেন, হত্যা করেছেন 100 জন। কয়জন? অনেকে ভুল করে নিজামউদ্দিন আউলিয়ার নামে এটাকে ছাপাই দিয়েছে। এটা ভুল করবেন না। নিজামউদ্দিন আউলিয়া হলো বড় মুহাদ্দিস, বড় কি, ইনি বুখারী শরীফ পড়ায়, বড় আলেম। ইনি খুনি ছিলেন না, হত্যাকারী ছিলেন না। এটা ছিল বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের কথা। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, বলে বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি 100টা খুন করেছে। কয়টা? 100টা মার্ডার করেছে। কয়টা? তো একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নায়েব, হুজুর, আমি ভুল করে শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে 100টা মার্ডার করেছি। কয়টা? আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন ওই আল্লাহর নবীর নায়েব, ওই আলেমে হক্কানি বলছে, তুমি যদি আল্লাহর কোনো বন্ধু ওলির দরবারে গিয়ে তওবা করো, আল্লাহ চাইলে তোমাকে ওই আল্লাহর ওলির ওসিলায় মাফ করতে পারে। ওলির দরবারে কেন যাবেন? কিছু না পাইলে যাবার দরকার কি বাবা? দুনিয়াবি ধন সম্পদ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য না পাইলেও অন্তত পক্ষে তওবা করে কবরের জায়গা জান্নাত পাবেন, খোদার কসম। এটা সহিহ বুখারী শরীফের ডকুমেন্টস এবং কোরআনের ডকুমেন্টস। তো আমার পূর্ববর্তী বক্তা দিয়েছেন যে একটা কিতমির, সূরা কাহাবের কথা বলেছেন 17 নম্বর আয়াতে, ওয়া তারাশ শামসা, যে আয়াতটা বলেছেন ওখানে কিতমিরের কথা আছে। কুকুর 7 জন আল্লাহর ওলিকে ভালোবেসে উনাদের সাথে 309 বছর অতিবাহিত করেছেন। কয় বছর?
309 বছর ওনাদের সাথে ঘুমিয়েছেন। ওনারা গর্তের ভিতর ঘুমিয়েছেন, ইনি গর্তের উপরে ঘুমিয়েছেন। পার্থক্য এতটুকু, ওনাদেরকে পাহারা দিয়েছেন। গোলামের কাজ তো মুর্শিদকে পাহারা দেওয়া, ঠিক কি না? আর একটু বড় করে বলেন, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, তোমার কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আরে তারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, ঠিক কি না? হাই হাই আলহামদু প্রশংসা যত সব তোমারই শতাগত, আলহামদু প্রশংসা যত সব তোমারই শতাগত। আরে মুহাম্মাদের কি বায় অর্থ, মুহাম্মাদের কি বায় অর্থ, মুহাম্মাদের কি বায় অর্থ, এই নামে ডাকিলা কারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে, ঠিক কি না? গৌসুল আজম মাইজভান্ডারীকে চিনার ক্ষমতা আছে, গৌসুল আজম বাবাজানকে চেনার ক্ষমতা আছে। হায় হায়, শান্তির হাটের একজন বড় মাওলানা, বড় একজন আল্লামা। শান্তির হাট চিনেন? অনেকে তো চিনেন। শান্তির হাটের একজন বড় আল্লামা মাইজভান্ডার শরীফ হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের রওজা জিয়ারত করতে গিয়েছে। তখন বাবাজান কেবলা জীবিত। তখন বাবাজান কেবলা কি, বড় করে বলেন নাকি, জীবিত। বাবাজান কেবলা হায়াতে জিন্দাগানির মধ্যে আছে। হায়াতে জিন্দাগানিতে সিংহাসনে বসা, 4 জন মেয়ে। কয়জন? 4 জন। ওনার চোখে দেখছেন 4 জন মেয়ে বাবাজান কেবলার গা শরীর মুবারক কি করে দিচ্ছেন, টিপে দিচ্ছেন। ওনার চোখে দেখতেছে দূর থেকে, 50 হাত দূর থেকে দেখতেছে 4 জন মহিলা বাবাজান কেবলার শরীর মুবারক কি করছেন, টিপে দিচ্ছেন। কথা খুব গভীরভাবে খেয়াল করবেন। আমি কালাম যেটা পড়েছি সেটা কোরআন এবং হাদিস দিয়ে অনুবাদ করব এবং ভেঙে দিব আপনাদেরকে ওনাদের সিস্টেমগুলো, আল্লাহর ওলিদের সিস্টেমগুলো কোরআন হাদিসে কিভাবে বর্ণনা হয়েছে। সময় সংক্ষেপ। দেখেন, উনি চোখে দেখতে না দেখতে দেখতেছে বাবাজান কেবলা শাড়ি পরা, নাকে নাকফুল, কানে কানের দুল, মহিলা হয়ে গেছে। সেকেন্ডের ভিতর বাবাজান কেবলার গায়ে শাড়ি, বাবাজান কেবলার নাকে নাকফুল, কানে কানের দুল, হাতে চুড়ি। উনি যেভাবে দেখেছেন বাবাজান কেবলাকে আল্লাহ ওই সিস্টেম করে দিয়েছে। ওই জায়গায় এটা দেখে ওই ব্যক্তি কিছুক্ষণ বেহুশ হয়েছিল। বেহুশ হওয়ার পরে হুশে আসলেন। হুশে আসার পর দেখতেছে বাবাজান কেবলা আগের হালতে আবার চলে আসছে। তখন উনি জবানকে কি করে ফেলেছে, নীরব করে ফেলেছে। এই দরবার নিয়ে কোনো মন্তব্য, কোনো কথা বলার স্কোপ, স্পর্ধা, সুযোগ কোনো আলেমের যে যে চোখে দেখে এই দরবার তাকে সেই চোখে পরিচয় দেয়, ঠিক কি না? সেই জন্য বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি বাবাজানকে চিনেই এই কালামটা লিখেছেন কোরআন হাদিসের আলোকে। কি রকম? তিনি বলছেন, হায় হায়, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, তোমার কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আরে তারে, কে তোমারে চিনতে পারে, ঠিক কি না? আর একটু বড় করে বলেন, ঠিক কি না? আরো কি সুন্দর করে বলেছে দেখেন, যে চিনেছে মওলা তুরে পাপ পুণ্য সে কি করে, যে চিনেছে মওলা তুরে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গৌসুল আজম বাবা ভান্ডারীকে গরিব আলী শাহ চিনে, গুনাহ করেছে না আল্লাহর ইবাদত করেছে? বড় করে বলতে হবে। শাহে আমানত চিনে, ওলি হয়েছে না সাধারণ মানুষ হয়েছে? আর একটু বড় করে বলেন। কাজী আসাদ আলী কেবলা চিনে, ইবাদত গুজার হয়েছে নাকি ইবাদত থেকে দূরে সরে গেছে? আমিরুজ্জামান গৌসুল আজম মাইজভান্ডারীকে চিনে, ইবাদতের মধ্যে মশগুল হয়েছে নাকি আল্লাহর দরবার থেকে দূরে চলে গেছে? আর একটু বড় করে বলেন, গুনাহ করেছে না গুনাহ থেকে মুক্ত হয়েছে?
বড় করে বলেন না গুনাহ থেকে। সেজন্য বজলুল করিম মন্দা ওই যে বললাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলছেন নবীর দরবারে চলে যাও, গুনাহ মাফ পাবে। যদি নবীর দরবারে যাওয়ার সুযোগ না থাকে, নবীর নায়েব উত্তরসূরি আলে রাসূল আওলাদে রাসূল ওলি আব্দুল গাউস কুতুবের দরবারে চলে যাও, আমি আল্লাহ গুনাহ মুক্ত করে জান্নাতি করে দেব। ওই দলিল বজলুল করিম মন্দাগিনী কোরআনের আলোকে বা গৌসুল আজম বাবা ভান্ডারীর শানে বলছেন যে চিনেছে মাওলা তুরে পাপ পুণ্য সে কি করে, আরে স্বর্গ কি নরকের কথা, স্বর্গ কি নরকের কথা, স্বর্গ কি নরকের কথা সব রেখেছো পাকে পড়ে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে। সবাই একসাথে বলেন না, কে তোমারে চিনতে পারে। তোমার কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আরে তারে, কে তোমারে, ঠিক কিনা? আর একটু বড় করে বলেন ঠিক কিনা? চলচাতুরির পর্দা কুলে, সংক্ষেপে বলছি, চলচাতুরির পর্দা কুলে। কি সুন্দর বজলুল করিম মন্দাকিনী বলছে দেখেন, চলচাতুরির পর্দা কুলে করি মেরে লওনা তুলে, চলচাতুরির পর্দা কুলে অদমেরে লওনা তুলে, ত্রিজগত ঘুরে আসি, ত্রিজগত ঘুরে আসি, ত্রিজগত ঘুরে আসি, ধরেছি তোমায় মাঝি ভান্ডারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে। তোমার কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আরে তারে, কে তোমারে চিনতে পারে। সলাতুনিয়া বাবা শেষ করে দেব, শেষ করে দি, রাত অনেক হয়েছে। কয়টা বাজছে বাবা এখন? আর 10 মিনিট, ঠিক আছে, 2টার ভিতর শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি লাস্ট কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ওলির দরবারে কেন যাচ্ছি বাবা, কি ফায়দা? অন্তত পক্ষে দুনিয়ার কিছু পান না পান, আল্লাহকে পাওয়া যায়। বড় করে বলেন না, কাকে পাওয়া যায়? আর একটু বড় করে বলেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আমি কোরআনের দলিল আনতেছি এখন একটার পর একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক দলিল আল্লাহ বলছেন ওহে ঈমানদার নর নারী, তোমরা আমি আল্লাহর ভয় কিভাবে করতে হয় সেটা শেখার জন্য, জানার জন্য আমার যারা সত্যবাদী বন্ধু ওলি আব্দুল গাউস কুতুব ওনাদের দরবারে চলে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওনাদের দরবারে গেলে আমি আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আমি আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, আমি আল্লাহর তাসবিহ কিভাবে করতে হয়, আমি আল্লাহর জিকির কোন ধ্যানে করতে হয়, সেটা আমার বন্ধুদের দরবারে শিখতে পাবে। কে বলছেন? এক দলিল। দ্বিতীয় দলিল হলো পীর ও মুর্শিদ কেন ধরবেন? আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেন ওহে ঈমানদার নর নারী, তোমরা আমি আল্লাহকে ভয় করা শিখতে হলে, আমি আল্লাহকে ভয় করা শিখতে হলে কিরকম ভয়? দুনিয়ার জমিনে মানুষের জবানে কোনো কিছু থাক বা না থাক, 99টা মিথ্যা বলে কিনা? মিথ্যা বলে কিনা? একটা ডাকার জন্য আরো 10টা মিথ্যার আশ্রয় নেয় কিনা? নেয় না বাবা? বলে যে কেন নে? কারণ তাদের ভিতর কার ভয় নাই? ওই আল্লাহ যে দেখছেন, ওই আল্লাহ যে চেয়ে আছেন, ওই আল্লাহ যে আমার খবর নিচ্ছেন, আমার ভিতর ওই ফিলিংসটা, ওই অনুভূতিটা, বলে ওই অনুভূতি কোত্থেকে আসবে, কোথায় থেকে পাবো? আমার আল্লাহ বলেন আমার যারা বন্ধু, আমার যারা বলি, আমার যারা গৌস, আমার যারা আব্দাল, আমার যারা নতবা নজবা, আমার যারা বন্ধু মেহবুব, ওনাদের দরবারে গেলে ওনারা আমি আল্লাহর বন্ধু যেভাবে হয়েছেন, ইনারা তোমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করে দেবে। সেজন্য কোরআনের আলোকে ওনাদের দরবারে
যাইতে, ঠিক কি না? এবার আসেন এরপরে কি বলছেন, তৃতীয় দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে পেতে হলে আমার নবীর অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো, আর আমার নবীর না থাকলে তোমাদের জীবদ্দশায় আমার নবীকে যখন পাবে না তখন সিদ্দিকে আকবর, ফারুক আজম, উসমান যিন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে জয়নুল আবেদিন, ইমাম জুনায়েদ বগদাদি, ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, ইমাম গৌসে পাক, ইমাম খাজা গরিবে নওয়াজ, ইমাম গৌসুল আজম মজভান্ডারি, ইমাম গৌসুল আজম বাওভান্ডারি, ইমাম শফিউল বশর মজভান্ডারি, ইমাম বাবা মুজিবুল বশর মজভান্ডারি কিবলার মতো আওলাদের রাসূল গণের অনুসরণ করো। কে বলছেন? আরেকটু বড় করে বলেন। এখন কি আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো? এবার লাস্ট কথা বলে বিদায় নিব। সূরা কাহাফ, সূরা কি? সূরা কি? সূরা কাহাফ। মূসা আলাইহিস সালাম নবী না ওলি? নবী। মূসা কি? মূসা নবীকে খাজা খিজির আল্লাহর ওলির দরবারে কে পাঠিয়েছেন? দরবারে যাওয়া জায়েজ না না জায়েজ সেটা দলিল দিচ্ছি কোরআন দিয়ে। এতক্ষণ তো কোরআনের দলিল ওপেন দিয়েছি, এখন জায়েজ না জায়েজের বিষয় শেষ। দেখেন লাস্ট আপনাদেরকে বলে বিদায় নিচ্ছি, মূসা কালিমুল্লাহকে খাজা খিজিরের দরবারে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাঠানোর পরে মূসা কালিমুল্লাহ নিজের জবান দিয়ে বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। সুবহানাল্লাহ বলেন না। আমার মূসা আলাইহিস সালাম কোরআনের ভাষায় আল্লাহ বলছেন মূসা কালিমুল্লাহকে যখন ওখানে পাঠালেন, মূসা কালিমুল্লাহর জবানে বলছেন আল্লাহ আমি তোমার এমন একজন বান্দার সাক্ষাৎ পেয়েছি, এমন একজন বান্দার সাক্ষাৎ পেয়েছি। কে বলছেন? মূসা বলে এমন একজন বান্দার সাক্ষাৎ পেয়েছি যাকে তুমি অলৌকিক ইলম দান করেছো, অলৌকিক জ্ঞান দান করেছো, যার ভিতর তুমি আল্লাহর বড় নিয়ামত রয়েছে, তুমি আল্লাহ তাকে স্পেশাল কিছু জ্ঞান দান করেছো যে জ্ঞান দিয়ে মানুষকে আশ্চর্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। দেখেন আল্লাহর ওলির দরবারে গেলে কি কি পাওয়া যায় সেটা পর্যন্ত আল্লাহ কোরআন বলে দিয়েছে। শুধু যাওয়া জায়েজ না, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। নবীরা যখন দরবারে যায় সেটা শরীয়তের বিধিবিধানের সুন্নাত হিসেবে সাবেত হয়। সুবহানাল্লাহ বলেন না। নবী যখন কোনো আমল করে, নবীরা যখন কোনো একটা আমল করে এটা উম্মতের জন্য সুন্নাত হয়। কি হয়? মূসা নবী না ওলি? আরেকটু বড় করে বলেন। মূসা নবী না ওলি? নবী। নবী এখন কার দরবারে গিয়েছে? ওলির দরবারে। ওলির দরবারে গিয়েছে কে? মূসা। দেখেন কি বলছে মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কত চমৎকার করে ইনি এলান করে দিচ্ছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া উতামা ফাতাজা বাখিলাউ ফিল বাহারে সারাবা। আল্লাহর কোরআন সূরা কাহাফ 61 নম্বর। ইনি বলছেন আমার একটা মাছ ছিল ভাজা। কি মাছ? ভাজা মাছ। তেলে ভেজে নিয়ে গেছেন, তেলে ভেজে নিয়ে গেছেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাদা সাবিলাহু ফিল বাহরে সারাবা। বলে এই মাছ খাজা খিজিরের দরবারে যাওয়ার সাথে সাথে এমন ভাবে জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে নদীর ভিতর রাস্তা করে ঢুকে গেছে। তাহলে ওলির দরবারে মরা কি হয়? এটা আমি বলেছি। কে বলছে? আয়াত নাম্বার কত? সূরা কাহাফ 61। সূরা কাহাফ কত? 61। আল্লাহ বলছেন ওলির দরবারে মরা কি হয়? মাছটা মরা ছিল না জিন্দা ছিল? ওলির দরবারে মূসা গিয়েছেন, তাহলে দরবারে যাওয়া সুন্নাত। এবং আল্লাহর ওলির দরবারে মরা জিন্দা হয়, সেটা এলান কে করেছে? বড় করে বলেন। ওলির দরবারে মরা জিন্দা হলে কি শিরিক হয়ে যাবে? বড় করে বলেন। কারণ এই পাওয়ার, এই ক্ষমতা কে দিয়েছে? বাস। এরপরে দেখেন, এর লম্বা করছি না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমা মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই আমার পয়েন্ট। আল্লাহর ওলির দরবারে গেলে গুনাহ মাফ হয়।
এক দলিল আমি আপনাদেরকে দিয়েছি, ঠিক কি না? কোরআন থেকে। আর এক দলিল দিয়েছি কোরআন থেকে। নবীরা ওলির দরবারে গিয়েছেন, ওলির দরবারে যাওয়া সুন্নাত, ওলির দরবারে যাওয়া কি? তাও কে বলছেন? ওলির দরবারে মরা জিন্দা হয়। সিস্টেম কে চালু করেছে? বড় করে বলেন। এই ক্ষমতা, এই পাওয়ার কে দিয়েছে? চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলছেন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত দান করি। কি দান করি? রহমত। কি রহমত? ভালো জিনিস না খারাপ জিনিস? রহমত দান করে ওলিদেরকে কে বলছেন? বলে এই রহমতের পাশাপাশি এলমে বাতেনি, এলমে লুদুনি, অলৌকিক এলম, অলৌকিক এলম যেটাকে বলা হয় এলমে ভেলায়ত, বলে ওই এলমে ভেলায়ত, অলৌকিক এলম আমি আল্লাহ আমার বন্ধু ওলিদেরকে দান করি। ওই ওলিদের কাছ থেকে নবীরা, আল্লাহর বান্দারা শিক্ষা নেয়। এখন এই এলম শিখতে গেছে কে? মুসা। কে শিখতে গেছে? তাহলে ওলি আল্লাহর দরবারে আল্লাহ প্রদত্ত অলৌকিক এলম শেখা যায়। এলম শেখা, বড় করে বলেন, এলম শেখা। তাহলে ওলির দরবারে জ্ঞান অর্জনও করা যায়, ঠিক কি না? জ্ঞান অর্জনও করা। আল্লাহ আমাদেরকে সে আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে দুনিয়া আখিরাত দুটাই অর্জন করার তৌফিক দান করুন। শেষ কথা একটাই বলবো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের সুখে অন্ধ ছিল। কি ছিল? বড় করে বলেন, কি ছিল? ছেলের সুখে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। লাস্ট কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার সময় শেষ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদনবী মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ইউসুফ আলাইহিস, দেখেন আল্লাহর নবী, আল্লাহর ওলিদের সাথে যেই জিনিসগুলো লেগে যায়, জুব্বা, পাগড়ি, লাঠি, টুপি, দাড়ি, যা কিছু বদনা মুবারক, আল্লাহর ওলিদের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়ে যায়, ওই জিনিসগুলো থেকে আল্লাহ অলৌকিক কিছু মুজিজা কারামত প্রকাশ করে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? কে বলছেন? আর একটু বড় করে বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে, ওনার জুব্বা বাবার জন্য পাঠিয়েছে। আমার বাবাকে এই জুব্বা চোখে মালিশ করতে বলবে, চোখে মালিশ করতে বলবে, আমার বাবার অন্ধত্ব দূর হয়ে আলো ফিরিয়ে পাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। সুবহানাল্লাহ বলেন না? সূরা ইউসুফ আয়াত নাম্বার 93। দলিল ছাড়া কথা বলা ঠিক না। আল্লাহ বলছেন ইউসুফ আল্লাহ চাইলে কি ডাইরেক্ট ভালো করতে পারে না? আর একটু বড় করে বলেন, পারে কিনা? তো এখানে মাঝখানে ওসিলা ঢুকায় দিয়েছেন কে? বড় করে বলেন। কেন বাবা? কারণ কিয়ামত পর্যন্ত ওসিলা অস্বীকার করবে, ইনকার করবে, এরকম লোক আসবে কি আসবে না? এখনো আছে কি নাই? এই উসিলা যারা মানে না, অস্বীকার করে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ হাজার হাজার কোরআনের আয়াতের মাধ্যমে উসিলাকে বৈধ করে দিয়েছে। উসিলাকে কি করে দিয়েছে? বৈধ, জায়েজ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা চোখে মালিশ করার সাথে সাথে ওনার চোখের আলো ফিরিয়ে পেয়েছে। তাহলে এটা হলো ইউসুফ আলাইহিস সালামের মুজিজা। ইউসুফ আলাইহিস সালামের কি
মুজিজা। আর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির বদানা মুবারক মেরেছেন পুকুরে। মেরেছেন কোথায়? পুকুরে। 42 মাইল দূরে কোদালার পাহাড়ে ওই বাঘের মাথায় পড়া মাত্রই বাঘ চলে গেছে, ওই আশেক রক্ষা পেয়েছে। কেন? ওই বদানা মুবারক লেগেছে কার হাতে? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির হাতের ওই বদানা মুবারক যখন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বাঘের মাথায় পড়ার জন্য নিক্ষেপ করলো, মেরেছেন পুকুরে। কোথায়? কারণ বাঘকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি ওই সময় দেখতেছে কোথায়? পুকুরে। পুকুরে পানির ভিতর। তো মেরেছে কোথায়? পুকুরে। পুকুরে অনেকে জাল দিয়ে এই দিয়ে সেই দিয়ে খুঁজেছেন, কেউ পায় নাই। তারপরের দিন ওই আশেক মাথার উপর করে ওই বদানা মুবারক নিয়ে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির কদমে হাজির হয়েছে। সেজন্য লাস্ট একটা কালাম পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারে, অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সহিতে নারী। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারে, জগৎত্রাতা ধরেছ নাম, পূর্ণ করো মনস্কাম। জগৎ ত্রাতা ধরেছ নাম, পূর্ণ করো মনস্কাম। সত্য যদি হলে তুমি, ওই কোন মা সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করতে বলেছে। আর এটাকে কোরআনের অনুবাদকে গৌসুল আজম মাইজভান্ডারির শানে কালাম লিখছেন বজলুল করিম মন্দাগিনী। হাই 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 হাই, কিরকম আশেক ছিল দেখেন। ইনি বলছেন, সত্য যদি হলে তুমি, সত্য যদি হলে তুমি, সত্য যদি হলে তুমি, ভবের পাপ তাপহারি। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো। শ্রীচরণের দুহাই ধরে এসেছিলাম শ্রীচরণে, শ্রীচরণের দুহাই ধরে কান্দিতেছি পায়ে পড়ে। শ্রীচরণের দুহাই ধরে কান্দিতেছি পায়ে পড়ে। তাপি প্রাণ শান্ত করো, তাপি প্রাণ শান্ত করো, তাপি প্রাণ শান্ত করো, বর্ষিয়ে করো না বাড়ি। রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ বলেন না? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই যে বললাম আল্লাহ আল্লাহর ওলিদের দরবারে স্পেশাল রহমত দান কে বলছেন? আরেকটু বড় করে বলেন কে? আল্লাহ বলছেন। আর আয়াতে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার ওলিদের দরবারে আমি রহমত বর্ষণ করি। যদি কোনো বান্দা, কোনো বান্দিনী, নারী পুরুষ ওই রহমত পেতে চাও, আমার বন্ধুদের দরবারে চলে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর এই আয়াতকে অনুবাদ করছেন বজলুল করিম মন্দাগিনী কিভাবে দেখেন? তাপি প্রাণ শান্ত করো, তাপি প্রাণ শান্ত করো, তাপি প্রাণ শান্ত করো, বর্ষিয়ে করো না বাড়ি। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। অনেকে আমাকে বলতে পারেন, হুজুর মাইজভান্ডারি কিভাবে রক্ষা করতে পারে? এটা তো বেদাত, এটা তো শিরিক, বলে কিনা? আর একটু বড় করে বলেন না, বলে কিনা? সহিহ বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ, বাবু ইয়াদখুলুল জান্নাহ ৭০ আলফান বিগাইরি হিসাব। বুখারী শরীফের হাদিস। আমার নবী বলছেন, আমার নবীর উম্মতের এমন কিছু গৌস, এমন কিছু কুতুব, এমন কিছু আল্লাহর খাস বান্দা আছে যারা এক একজন আল্লাহর বন্ধু, ওলি, আব্দাল, গৌস, কুতুব, লক্ষ লক্ষ কোটি কোটি আশিকদেরকে হিসাব নিকাশ ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কিতমির কুকুর, আসহাবে কাহাব ৭ জন আল্লাহর ওলির কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ওই ৭ জন বনি ইসরাইলের ওলির কুকুর যদি জান্নাতে যায়, আল্লাহর ওলির গোলাম জাহান্নামে যাবে? বড় করে বলেন,
যারা অন্তর দিয়ে মোহাব্বত করে, প্রেম দিয়ে মোহাব্বত করে, তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এই সেই জন্য বজলুল করিম মান্দাকিনী বুখারী শরীফের অনুবাদ করে এই হাদিস, এই কালাম লিখেছেন। তিনি বলছেন, সেই কালামটা একটু খেয়াল করেন। বড় আশা করি মনে এসেছিলাম শ্রীচরণে, চরণ তরি দান করিয়ে, চরণ তরি দান করিয়ে, চরণ তরি দান করিয়ে পার করাবে প্রেমের পারি। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারি। এরপরে বৃতায় জন্ম গেল, আয়ু দিবা সন্ধ্যা হলো, বৃতায় জন্ম গেল, আয়ু দিবা সন্ধ্যা হলো। কি করিবে কর দুহায়, কি করিবে কর দুহায়, কি করিবে কর দুহায়। গৌসুল আজম মাঝি ভান্ডারি, রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারি। শেষ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাইজ ভান্ডার শরীফ গিয়ে আমরা এই কথাটা সবাই বলবো। তোমারও দরবার হতে আমি গেলে শূন্য হাতে, তোমারও দরবার হতে আমি এলে শূন্য হাতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কার নামের কলঙ্ক জারি। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারে। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর নায়েব আওলাদে রাসূল হুজুর গৌসুল আজম মাঝ ভান্ডারি, হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা, গৌসে জামান শাহ সুফি সৈয়দ শফিউল বশর বাবাজান, হযরতে শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারি বাবাজান কেবলার কদমে থেকে নিজেদেরকে ইহজগৎ পরজগৎ পরিষ্কার করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। बेलादत है हबीब किबरिया के, उठो मोमिन सलामे मुस्तफा के, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका जिब्राइल डके बरे बार खुले दाओ আসমানের দ্বার, এসেছে নবীদের সরদার করিতে মওলার দিদার। ইয়া নবী سلام یا حضور غوث اعظم مجھ بھنڈار شاید للہ یا غوث سلام کا یا مرشید سلام یا مولا अंतिम कबर হাসরে বুইলো না দশরে রাখিও শরণ সবারে এ আরজ আপনার চরণে ইয়া গৌসুল या मुर्शिद सालाम या मौला सलावतुल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ পক্ষ থেকে আজকের মাহফিলকে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ আজকের মেহেরবানি করে এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্য যারা আল্লাহ মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রদ দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের আপনজন আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, বিশেষ করে এই মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের একজন সদস্য মোহাম্মদ বাদশা খালেদ মাইজভান্ডারি সহ আল্লাহ যারা যারা এক সিনেমা মাঠের নিচে আপন আপন কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন বেঁচে আছেন, বিশেষ করে এই সংগঠনের ভাইয়েরা বেঁচে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, অনেকগুলো আশেক ভাই, অনেকগুলো আশেক বোন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই মাইকের আওয়াজ যতটুকু শোনা যায়, যত মা বোন আজকের এই মোনাজাত শ্রবণ করছেন, এই মোনাজাতে হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। প্রত্যেকের অভাব অনটন থাকলে দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ, বিশেষ করে জাহিদুল ইসলাম সাহেবের একটা মেয়ে অসুস্থ, মেডিকেলে ভর্তি হয়েছে, আল্লাহ আজকের এই মেহফিলের ওসিলায় তার কন্যা সন্তানকে জটিল কঠিন বিমার থেকে শেফা করে সুস্থতার জীবন নসিব করে দাও আল্লাহ। যাদের ফ্যামিলিতে পরিবার পরিজনে যারা অসুস্থ, বিশেষ করে মেহফিলে যারা অসুস্থ শরীর নিয়ে তোমার এই নবীর মাহফিল উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে এতাবার রোকাতের ওসিলায় সুস্থতার জীবন নসিব করে দাও আল্লাহ। এই বছর যত ভাই বোন এই মাহফিলে সহযোগিতা করেছেন, আগামী বছর আরো বিশাল আকারে বড় আকারে সহযোগিতার মাধ্যমে এই মাহফিলকে যেন সফল এবং সার্থক করতে পারে আল্লাহ। প্রত্যেকের তরফ থেকে প্রত্যেকের আয় রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। প্রত্যেকের পরিবারের পর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির মধ্যে মোহাম্মদ গোলাম মুসলিম মাইজভান্ডারি অসুস্থ, আল্লাহ সুস্থতার জীবন নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে ইসমাইল ঈদল মিয়ার ছেলে রহমতুল্লাহর ছেলে অসুস্থ, মালিক এভাবে আরো যত সদস্যদের ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতার জীবন নসিব করে দাও আল্লাহ। এই মাহফিলে যত ভাই বোন উপস্থিত হয়েছেন, ছোট ছোট বাচ্চারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের ভিতরে আল্লাহ তোমার নবীর ইশকে মুহাব্বত, তোমার বলি আব্দুল গৌস কুতুবের ইশকে মুহাব্বত, কোরআন সুন্নাহর চরিত্র আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তাদের সিনার মধ্যে ঢুকায় দাও আল্লাহ। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তোমার নবীর প্রেম নিয়ে ভক্তি নিয়ে, তোমার ওলি আব্দালের মুহাব্বত নিয়ে ভক্তি নিয়ে দরবারে আসা যাওয়ার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে পাঞ্জেগানা নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে নামাজের প্রতি মুহাব্বত, হৃদ্যতা, মায়া, মমতা আমাদের সিনার মধ্যে দায় আমার কায়েম করে দাও আল্লাহ। আমরা মা বাবার খেদমত করার বেশি বেশি তৌফিক দান করে দাও, মা বাবার অবাধ্য না হওয়ার তৌফিক দান করে দাও, মা বাবার সেবা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে আপন আপন পীর মুর্শিদের বরজক নিয়ে পীর মুর্শিদের আদেশ নিষেধে নিজেদের জীবন পরিবর্তন করার তৌফিক দান করে দাও। বিশেষ করে রহমতুল্লাহ সাহেব যে দোয়া চেয়েছেন আল্লাহ তার হকে আজকের দোয়া মোনাজাতকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যত মেহমান বৃন্দ উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকাসিদ পুরা করে দাও, নেক আরজি পুরা করে দাও। জীবনে একবার হলে আল্লাহ তোমার বরহানে কাবার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। শাহিন শাহে মদিনার জিয়ারত নসিব করে দাও, জিন্দা নবীর দিদার নসিব করে দাও, হায়াতুন নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। আমাদের পীর মুর্শিদের দিদার নসিব করে দাও, গৌসুল আজম মাইজভান্ডারির দিদার নসিব করে দাও, গৌসুল আজম মাইজভান্ডারির
সোহবতে মদিনাওয়ালার দরবার পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা হাবিবিকা ওয়া খালকি নূর শাহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ বিশেষ করে এই এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ এলাকার উপর তোমার নবীর নবুয়তের নজর দান করে দাও। আল্লাহ এলাকার জমিনের উপর গৌসে পাক খাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মজবান্ডারি গৌসুল আজম বাওয়ান্ডারি কিবলার ফেলায়তের নজর দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা বিকা হালকি নূর শাহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজাল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।